বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তুলা উন্নয়ন কর্মকর্তা, তুলা উন্নয়ন বোর্ড, রাজশাহী জোন। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও উপস্থাপন করেছি। কীভাবে বাংলাদেশের 200 বছরের সেই ঐতিহ্য, যে মুসলিম শাড়ির যে ঐতিহ্য ছিল, সেটা কীভাবে ফিরিয়ে আনা হয়েছে, কীভাবে সেই শাড়ি তৈরি করা হয়েছে এবং সেই শাড়ি তৈরির যে কাঁচামাল কোথায় উৎপাদন করা হচ্ছে সে সম্বন্ধে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, আমরা জেনে নেই কীভাবে বাংলাদেশে মুসলিম শাড়ির ঐতিহ্য ফিরে এসেছে। 170 বছর পর বাংলাদেশের মুসলিম শাড়ির ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে একদল গবেষক। দীর্ঘ 6 বছর ধরে গবেষণার মাধ্যমে তারা মুসলিম শাড়ি বুনতে সক্ষম হয়েছেন। গত 28শে ডিসেম্বর 2020 সাল বাংলাদেশের মুসলিমকে ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন কর্তৃক। উক্ত গবেষক দল 6 বছর বিভিন্ন গবেষণার মাধ্যমে তারা মুসলিম বুনতে সক্ষম হয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে সে মুসলিম তুলার কাঁচামালের সন্ধানের জন্য তারা গবেষক দল ছুটে বেরিয়েছেন। সর্বশেষ গাজীপুরের কাপাসিয়ায় মিলেছে মুসলিম তুলার সেই মূল উৎপাদনকারী তুলার গাছ, অর্থাৎ মুসলিম গাছ। সেখান থেকে বীজ সংগ্রহ করে তুলা গবেষণা কেন্দ্র গাজীপুরে এই তুলার বীজ উৎপাদন শুরু হয়েছে এবং পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে সেই তুলার গাছ রোপণ করা হয়েছে এবং সেখান থেকে গত বছর মুসলিমের আঁশ সংগ্রহ করা হয়। আঁশ সংগ্রহ করার পরে সেই আঁশ দিয়ে প্রথমে সুতা তৈরি করা হয়। একদল কারিগরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে তুলার আঁশ থেকে সুতা বানাতে সক্ষম হয়, যেটা 300 কাউন্টের সুতা উৎপাদন করা হয়। সেই সুতা থেকে হ্যান্ডলুমের মাধ্যমে তৈরি করা হয় মুসলিম শাড়ি, যে মুসলিম শাড়ি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়। ঢাকার ঐতিহ্য, বাংলাদেশের গৌরব যে মুসলিম শাড়ি, 12 হাত একটা শাড়ি একটা ছোট্ট আংটির ভিতর দিয়ে অনায়াসে প্রবাহিত করা যেত, সেটার পুনরুদ্ধার করা হয়েছে এবং সেটা একটা আংটির ভিতর দিয়ে শাড়িটা গিয়েছে এবং শুধু আংটি না, একটা ডিএসএলআর বক্সের ভিতরেই সেই শাড়িটা সংরক্ষণ করা যায়। সেই ঢাকার সে বাংলাদেশের মুসলিমের যে ঐতিহ্য সেটা বুনতে সক্ষম হয়েছে। তো আমরা রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে যে মুসলিমের তুলার বীজ বপন করা হয়েছিল সেখান থেকে গাছ হয়েছে, সেই গাছ থেকে তুলা সংগ্রহ করা হচ্ছে, সে সম্বন্ধে আমরা ভিডিও তৈরি করেছি এবং সেই মাঠে গিয়েছি। আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চাই সেই মুসলিমের তুলার গাছটা কীরকম এবং সেখানে গবেষকগণ কী ধরনের মতামত দিয়েছেন। তো আপনার চ্যানেলে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। মসলিন তুলা প্লটে আমরা এসেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের পাশে। আমরা দেখতে পাচ্ছি এই প্লটটা গত বছর লাগানো ছিল। এটা আকাভুজি ফার্মের অধীনে আমাদের ডক্টর সেলিম ভাই ওনার তত্ত্বাবধানে এবং আমাদের ডক্টর মঞ্জুর হোসেন স্যার ওনার তত্ত্বাবধানে আমরা এই মসলিন প্লটের বপন থেকে শুরু করে সমস্ত তদারকি করে আজকে কিন্তু তুলার বল কিন্তু অনেক বড় হয়েছে এবং কোনো কোনো জায়গায় তুলার বল কিন্তু পরিপক্ক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পরিপক্ক গাছও আমরা দেখতে পাচ্ছি। আমরা ডক্টর সেলিম সাহেবকেও আমরা ডাকবো এবং ওনার কিছু কথা আমরা শুনবো। এখানে কিন্তু পরিপক্ক বল আমরা দেখতে পাচ্ছি, এই গাছে কিন্তু আলটিমেটলি বল পরিপক্ক হয়ে এসেছে। আমরা চাই যে দেশে মসলিন কটন উৎপাদন হোক। মসলিন কটন আমাদের একটা ঐতিহ্যবাহী ফসল ছিল। আজকে সেই মসলিনকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের ডক্টর মঞ্জুর হোসেন স্যার অনেক চেষ্টা করতেছেন। বিভিন্ন জায়গা থেকে এই মসলিনের জাত নিয়ে এসে এখানে চাষ করা হয়েছে। আমরা ডক্টর সেলিম সাহেবকে এই প্লট সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান করতেছি। আমরা এখন বিশ্ববিদ্যালয় গবেষণা মাঠ, সেই মাঠে অবস্থান করছি। আমরা আজকে এখানে মুসলিম রিভাইভাল যে প্রজেক্ট, সেই প্রজেক্টের আওতাধীন যেসব তুলার জাত সংগ্রহ করা হয় বিভিন্ন জায়গা থেকে, সেই প্লট আমরা পরিদর্শন করছি।
আমরা পরিদর্শন শেষে আমরা দেখতে পারলাম যে এখানে হচ্ছে সব গাছগুলাতেই বেশিরভাগ বাগাতে ফুল আসছে এবং সাথে ফল এবং তুলা ফোটার সময় হয়ে আসছে। এখানে স্যার অত্যন্ত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর এম মঞ্জুর হোসেন এই প্রকল্পের আওতাধীন বিভিন্ন জায়গাতে সব বাংলাদেশের অনেক জেলাতেই গেছেন এবং সেখানে হচ্ছে খাগড়াছড়ি গেছেন স্যার। সেখান থেকে এই তুলার মানে যে বন্য তুলা আগের যুগে হারিয়ে গেছে সেই তুলা সংরক্ষণের জাত সংগ্রহের জন্যে সেখান থেকে দেখা যাচ্ছে কাপাসিয়া থেকে সংগ্রহ করছেন, খাগড়াছড়ি থেকে সংগ্রহ করছেন এবং প্রত্যন্ত অঞ্চল বাগেরহাট থেকে কিছু জাত সংগ্রহ করছেন। এইভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই জাতগুলো সংগ্রহ করছেন। এখানে এই গবেষণা প্লটে এগুলো সংরক্ষিত আছে। এই তুলা থেকেই ইতিমধ্যে আমাদের যে হারানো ঐতিহ্য মসলিন, সেই মসলিন কাপড়ের অনেকটাই পুনরুদ্ধার করছেন এবং সেই কাপড় তৈরি করতে সক্ষম হয়েছেন। আশা করছি এই প্রজেক্টের মাধ্যমে বা এই সবার প্রচেষ্টার মাধ্যমে আগের সেই হারানো মসলিন আবার আমরা ফিরে পাবো এবং আমাদের ঐতিহ্যকে ধারণ করতে আমরা সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। আমরা রাজশাহী ইউনিভার্সিটির তুলা গবেষণার মাঠে আসছি। এখানে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর স্যার, তিনি তুলার মুসলিম জাতের তুলা নিয়ে গবেষণা করছেন, যে আমাদের যে বাংলার ঐতিহ্য সে মুসলিম শাড়ি সেটা হারিয়ে গিয়েছিলেন, সেটা জাত সংগ্রহের জন্য আজকে তুলা উন্নয়ন বোর্ড সহ এবং মঞ্জুর স্যারের যে প্রজেক্ট থেকে সেখান থেকে গবেষণা করে বিভিন্ন জায়গায় তুলার সেই মুসলিমের জাত সংগ্রহ করা হয়েছে। সেটা কাপাসিয়া থেকেও পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। সেখান থেকে সেই জাত সংগ্রহ করে আজকে এখানে গবেষণা মাঠে সেই তুলার জাতটা লাগানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এবং এখান থেকে গবেষণা করে এবং এখান থেকে যে বল এবং যেখান থেকে তুলার যে আঁশ পাওয়া গেছে সে আঁশ অলরেডি গবেষণা করে এবং সেখান থেকে কাপড় তৈরি করে দেখা গিয়েছে যে এই আঁশ থেকে 300 থেকে 500 কাউন্টের সুতা পাওয়া যাচ্ছে, যেটা দিয়ে সেই আমাদের মুসলিম সেই শাড়ি সেটা তৈরি করা হয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সেই শাড়ি উপহার দেওয়া হয়েছে। আমাদের চাষি ভাইরা এবং যারা এই মুসলিম কটন যারা ঐতিহ্য ধরে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং বাংলার সেই ঐতিহ্য সেই গৌরব আবার পুনরুদ্ধার করার জন্য সংশ্লিষ্ট এর সাথে যারা জড়িত আছেন মঞ্জুর স্যার সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।